হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের জন্য দারুণ একটি গুড নিউজ। আপনারা যারা যারা ত্রিপুরা হাইকোর্টের মধ্যে অর্থাৎ আগরতলা ত্রিপুরা হাইকোর্টের মধ্যে আবেদন করতে চান, তো অবশ্যই আপনাদের জন্য কিন্তু দারুণ একটা অপরচুনিটি। অর্থাৎ এখানে কিন্তু আজকের যে নোটিফিকেশানটা আপনাদের জন্য নিয়ে এসেছি, আপনারা সম্পূর্ণ ডেটটা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু 21 নভেম্বর 2024 এটা যে অফিসিয়াল নোটিফিকেশানটা সেটা কিন্তু এসে গেছে, যেখানে আপনারা কিন্তু রেগুলার পোস্টে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এটা কিন্তু কোনো কন্ট্রাক্ট বেসিক নয়, এটা কিন্তু সম্পূর্ণ একদম গভর্নমেন্ট জব এবং রেগুলার পে স্কেল কিন্তু আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যাতে আপনার ডিটেলসে আপনারা বুঝতে পারেন কীভাবে আবেদন করবেন। আপনাদের এজ লিমিট থেকে শুরু করে এডুকেশন কোয়ালিফিকেশান কীভাবে সিলেকশন হবে, সমস্ত কিছুই কিন্তু এটাতে আমি আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন, যাতে প্রত্যেকটা নোটিফিকেশান সবার প্রথমে আপনারা পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক আজকের যেই মূল নোটিফিকেশানটার দিকে। তো দেখুন, হাইকোর্টের মধ্যে নতুন ভ্যাকেন্সিটা এসছে। এটা ডেটটা আপনি দেখতে পাচ্ছেন 21 নভেম্বর এটা নোটিফিকেশানটা এসছে। এখানে কিন্তু আপনাদের যে পোস্ট সেটা হলো অবশ্যই আপনারা দেখে নেবেন। এখানে কিন্তু আপনাদের কিন্তু নেম অফ দ্য পোস্ট রয়েছে কুক অথবা গ্রুপ ডি, কুক গ্রুপ ডি। তো অবশ্যই আপনারা দেখবেন যে আপনার যে ভ্যাকেন্সিটা এসছে সেটা হলো কিন্তু কুক অথবা গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, যেখানে টোটাল পোস্ট রয়েছে 3টা পোস্ট রয়েছে, যেখানে কিন্তু আপনাদের অবশ্যই পে স্কেল দেওয়া হবে। অবশ্যই আপনার 17,000 টাকা পার মান্থ আপনার কিন্তু পে ম্যাট্রিক্স দেওয়া হবে লেভেল 3-তে। তো অবশ্যই এটা কিন্তু সম্পূর্ণ বাকি আদার্স যেই অ্যালাউন্স রয়েছে সমস্ত কিছু আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। তো অবশ্যই এটা কিন্তু আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ। যারা যারা ত্রিপুরা হাইকোর্টের মধ্যে আবেদন করতে চান, তো অবশ্যই দেখবেন এটাতে যে প্রথমত হলো এটার যে এডুকেশন কোয়ালিফিকেশানটা। তো এটার যে এডুকেশন কোয়ালিফিকেশানটা প্রথমে বলে দিচ্ছি। এটার যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা হলো মাস্ট বি এ 8 পাস। অর্থাৎ আপনি যদি শুধুমাত্র 8 পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। এবং সঙ্গে অবশ্যই একটা জিনিস আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, অবশ্যই আপনি কিন্তু এক্সপিরিয়েন্স ইন কুকিং অ্যান্ড মাস্ট বি ফ্রি ফ্রম এনি কন্টেজিয়াস ডিজিজ। আপনাকে অবশ্যই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, অর্থাৎ আপনার কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটাও লাগবে। এবং মাস্ট বি আপনার কিন্তু ডিজিজ থাকলে কিন্তু কোনো ধরনের ডিজিজ যদি থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। তো অবশ্যই আপনারা যে এটার কোয়ালিফিকেশানটা আপনারা বুঝে গেছেন। আবার বলছি, এটা কোয়ালিফিকেশান হলো আপনি যদি শুধুমাত্র 8 পাস করে থাকেন এখানে আবেদন করতে পারবেন এবং সঙ্গে অবশ্যই আপনার কিন্তু যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেটা কিন্তু প্রয়োজন হবে। আর এটাতে আবেদন করার জন্য এবার ফিস টাইম বলে দিচ্ছি। তো আপনার কিন্তু এটার ফিসটা কাটতে হবে অ্যালং উইথ পোস্টাল অর্ডার বা ব্যাংক ড্রাফট আপনাদেরকে কাটতে হবে। যারা SC ST রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই 150 টাকা, বাকি আদার ক্যান্ডিডেট যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 300 টাকা কিন্তু এখানে ফিসটা লাগবে। তো অবশ্যই আপনি এখানে ফিসটা এখানে বুঝে গেছেন। আর বাকি আপনারা যারা এখানে আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনার কী কী কোয়ালিফিকেশানটা প্রয়োজন হয় সেটা বলেছি। এখন বলে দেবো এটাতে আবেদন করার জন্য যে কীভাবে আবেদন করবেন, এটা আবেদন প্রসেসটা। তো দেখুন, এখানে যে ফর্মটা দেওয়া আছে আমি এটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এটা আপনারা ফিল আপ করে কিন্তু আপনারা সরাসরি গিয়ে কিন্তু আপনাদেরকে এটা জমা দিতে হবে। তো অবশ্যই এটা আপনারা কোন অ্যাড্রেসে যাবেন সেটাও আমরা বলে দেবো এবং আপনারা কোন অ্যাড্রেসের মধ্যে আপনারা ডিমান্ড ড্রাফটটা কাটবেন সেটা একটু দেখে নেবেন। তো দেখুন, আপনারা যারা যারা জমা দেবেন এটার মধ্যে, অর্থাৎ যারা যারা আবেদন করতে চান সেটা কিন্তু আবার বলছি এটা অফলাইনে আবেদন করতে হবে। আমি যে ফর্মটা ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে আপনারা ফিল আপ করে সরাসরি আপনারা কিন্তু অবশ্যই যেতে হবে অফিস অফ দ্য রেজিস্ট্রার জেনারেল হাইকোর্ট, অর্থাৎ হাইকোর্ট ত্রিপুরার মধ্যে কিন্তু আপনাদের জমাটা নেওয়া হবে আগরতলা অনার বিফোর 16 তারিখের মধ্যে, অর্থাৎ 16/12/2024, অর্থাৎ আগামী ডিসেম্বরের 16 তারিখের মধ্যে কিন্তু আপনাদের যে ডকুমেন্টসগুলি সেগুলি জমা দিতে হবে। এবং অবশ্যই কিন্তু আপনাদের সঙ্গে যে ডিমান্ড ড্রাফট সেটা হলো SC ST ক্ষেত্রে 150 টাকা এবং জেনারেল ক্ষেত্রে 300 টাকা, সেটা কিন্তু আপনাদের কিন্তু কেটে নিয়ে যেতে হবে ফর্মগুলির সাথেই। তো আপনাদের যে ডকুমেন্টস কী কী লাগবে সেটা আপনারা একটু দেখে নেবেন। তো এটাতে ডকুমেন্টস লাগবে সেলফ অ্যাটেস্টেড কপি অফ সার্টিফিকেট রিলেটিং টু এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনাদের যেই এডুকেশন কোয়ালিফিকেশানের যে সমস্ত সার্টিফিকেটগুলি আছে সেগুলি লাগবে এবং সঙ্গে অবশ্যই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইন কুকিং, অর্থাৎ কুকিংয়ের মধ্যে আপনাদের যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেটা কিন্তু প্রয়োজন হবে এবং অবশ্যই সার্টিফিকেট রিলেটিং টু ডেট অফ বার্থ, অর্থাৎ ডেট অফ বার্থ আপনাদেরকে যে সার্টিফিকেট সেটা আপনাদের প্রয়োজন হবে। আর
পিআরটিসি আপনাদের প্রয়োজন হবে, আর আপনাদের যে কাস্ট সার্টিফিকেট সেটা আপনাদের প্রয়োজন হবে, আর চারটা কপি আপনাদের কিন্তু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, এবং সঙ্গে আপনাদের ডিমান্ড ড্রাফট যেটা কেটেছিলেন সেটা লাগবে, আর অবশ্যই আপনাদের যে ইয়েটা লাগবে, আপনার যে ফর্মটা সেটা কিন্তু অবশ্যই আপনারা নিয়ে যাবেন। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কী কী লাগবে এটার মধ্যে, আর আপনাদের ফিসটা কত। আর আবার বলছি, এই যে ফর্মটা আমি কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর বাকি এটাতে যে সিলেকশন টেস্ট সেটা আপনাদের বলছি কীভাবে আপনাদের সিলেকশনটা হবে। তো দেখুন, যারা যারা এটাতে সিলেকশন হবেন ফর সিলেকশন টেস্ট, আপনাদের কিন্তু প্রথমে আপনাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, অর্থাৎ আপনাদের প্রথমেই কিন্তু আপনাদের ডকুমেন্টসগুলি দেখে নেওয়া হবে যে সেগুলি অরিজিনাল আছে কি না। তো অবশ্যই স্ক্রুটিনির পরে কিন্তু আপনাদের সিলেকশন টেস্ট হয়ে যাবে। তো অবশ্যই আপনারা সেটা বুঝতে পেরেছেন। আর বাকি এখানে যে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, আপনাদের কিন্তু যে 8 পাসের সঙ্গে অবশ্যই আপনাদের কিন্তু একটা কুকিং সার্টিফিকেট কিন্তু আপনাদের সেটা প্রয়োজন হবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর বাকি যারা এটাতে অ্যাপ্লাই করবেন, আপনারা কিন্তু ডেসক্রিপশন থেকে ফর্মটা ডাউনলোড করে নেবেন। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারবেন। আর এটার এজ লিমিট আবার বলে দিচ্ছি, এটার এজ লিমিটটা মনে হয় বলা হয়নি। তো এটার এজ লিমিট হলো 18 থেকে 40 বছর কিন্তু রাখা হয়েছে, এবং বাকি যারা SC ST তাদের ক্ষেত্রে অবশ্যই 5 বছর ছাড় রয়েছে, অর্থাৎ 45 বছর পর্যন্ত কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। তো অবশ্যই আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখনো পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে। থ্যাংকস ফর ওয়াচিং।